বাংলাদেশের অন্যতম আলেমী দ্বীন হাকিমুল মিল্লাত আল্লামা আব্দুল হালিম বুখারী। আল্লামা আব্দুল হালিম বুখারী, যিনি একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামিক পণ্ডিত, শিক্ষাবিদ, ধর্মীয় লেখক, বক্তা, সমাজ সংস্কারক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক উপদেষ্টা, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব। তিনি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরিয়া সুপারভাইজারি কমিটির সভাপতি, ইসলামী সম্মিলন সংস্থা বাংলাদেশ ও বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার সভাপতি এবং জামিয়া পটিয়ার মুখপাত্র মাসিক আত-তাওহীদের প্রধান সম্পাদক ছিলেন। 2018 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক কওমি মাদ্রাসা দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের স্বীকৃতি প্রদানের নিমিত্তে আল হায়াতুল উলিয়া গঠিত হলে তিনি এর স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছিলেন। আজকে আমরা হাকিমুল মিল্লাত আল্লামা আব্দুল হালিম বুখারী সাহেবের সংক্ষিপ্ত আত্মজীবনী নিয়ে আলোচনা করব। আল্লামা আব্দুল হালিম বুখারী, যিনি 1945 সালে জানুয়ারি মাসের চট্টগ্রামের লোহাগাড়া থানার রাজগাটা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল গনি বুখারী। তার পরদাদা সৈয়দ আহমদ বুখারী উজবেকিস্তানের বুখারা শহরের বাসিন্দা ছিলেন। বৈরী পরিবেশে তিনি চীন, ভারত হয়ে ইয়াঙ্গুনে হিজরত করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশে বসতি স্থাপন করেছেন। আল্লামা আব্দুল হালিম বুখারী নিজ গ্রামের রাজগাটা হুসাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। তারপর আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসায় ভর্তি হন। 1964 সালে দাওরায়ে হাদিস তথা মাস্টার্স সমাপ্ত করেন। 1965 সালে একই বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বাংলা সাহিত্য ও গবেষণা বিভাগের অধ্যয়ন করেন। তিনি টাঙ্গাইল আলিয়া মাদ্রাসা থেকে আলিম ও কামিল, গোপালপুর মাদ্রাসা থেকে ফাজিল প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি টাঙ্গাইল কাগমারি কলেজ থেকে HSC ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। পাশাপাশি তিনি লাহোর ডন হোমিওপ্যাথিক কলেজে বায়োকেমিকের উপর 2 বছর মেয়াদী কোর্স সম্পূর্ণ করেন। শিক্ষকতার মাধ্যমে তিনি কর্মজীবনের সূচনা শুরু করেন। 1966 থেকে 1968 সাল পর্যন্ত তিনি টাঙ্গাইল দারুল উলুম আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন। এরপর তিনি সাতকানিয়া মাহমুদুল উলুম আলিয়া মাদ্রাসায় যোগদান করেন। 1972 সালে তিনি পুনরায় টাঙ্গাইল দারুল উলুম আলিয়া মাদ্রাসায় চলে আসেন। 1972 থেকে 1982 সাল পর্যন্ত সেখানে মুহাদ্দিস ও শাইখুল হাদিস হিসাবে দায়িত্ব পালন করেছেন। 1982 সালে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় চলে আসেন। 2003 থেকে 2008 সাল পর্যন্ত জামিয়ার সহকারী পরিচালকের দায়িত্ব পালন করার পর 2008 সালে আল জামিয়া আল ইসলামিয়ার পটিয়ার মহাপরিচালক হিসেবে মনোনীত হয়েছিলেন। 1982 থেকে জামিয়ার মুখপাত্র মাসিক আত-তাওহীদের প্রধান সম্পাদক হিসাবে নিয়োজিত আছেন। বাংলাদেশের অন্যতম কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন 1983 থেকে। জামিয়া পটিয়ার অধীনে পরিচালিত বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার তিনি বর্তমান সভাপতি। সারা বাংলাদেশে ইসলামী সম্মিলন আয়োজন করার লক্ষ্যে 1986 সাল থেকে প্রতিষ্ঠিত হয় ইসলামী সম্মিলন সংস্থা বাংলাদেশ। প্রতিষ্ঠা লগ্ন থেকে 2015 সাল পর্যন্ত তিনি এই সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। 2015 সালে মুফতি আব্দুর রহমানের মৃত্যুবরণের পর তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরিয়া সুপারভাইজারি কমিটির সভাপতি। 2018 সালে কওমি মাদ্রাসা দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের স্বীকৃতি প্রদানের নিমিত্তে আল হায়াতুল উলিয়া গঠিত হয়। আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব হিসাবে পদাধিকার বলে তিনি এর স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন। 2020 সালের 15 নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে তাকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। আল্লামা আব্দুল হালিম বুখারী, তিনি মুফতি আজিজুল হকের খলিফা, জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ হিলার সাবেক শেখুল হাদিস হিসাব শাহ মোহাম্মদ ইসহাকের নিকট বায়াত গ্রহণ করেন এবং খেলাফত লাভ করেন।
তিনি চট্টগ্রামের সাতকানিয়া নিবাসী মাওলানা এরশাদের কন্যা খালেসা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আব্দুল হালিম সাহেবের 4 ছেলে ও 3 মেয়ে। পরিবারের সবাই ইসলামিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। আল্লামা আব্দুল হালিম বুখারী তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে তাসহিলুত তহাবি, তাসহিলুল উসুল, তাসহিলুত তিরমিজি ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা আব্দুল হালিম বুখারী সাহেবকে হায়াতে তৈয়্যিবা দান করুন। আমিন।